এই জায়গাটায় কিছু একটা আছে। বহুবার গা ছমছম করে উঠেছে মানুষের এই পথে চলতে গিয়ে। কিছুদিন আগেও হঠাৎ 3 তলা থেকে পড়ে এখানেই মারা গেছেন এক যুবক। আগেও অশরীরীর উপস্থিতি অনুভব করেছেন অনেকে। এটা ডাউহিল, কার্শিয়াংয়ের ডাউহিল। আজ নিয়ে যাব আপনাদের এখানে। যাওয়ার পথে চিমনি ভিলেজও ঘুরে দেখব। কি দেখলাম, কি জানলাম, কি অনুভব করলাম, সব কিছু শেয়ার করব। গত এপিসোডে আপনারা দেখেছেন পাহেলাগাঁও। মিরিক থেকে একদম কাছেই ছিল সেই গ্রাম। মিরিক থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তাটা আজ বন্ধ, তাই ঘুরপথেই যেতে হচ্ছে ঘুম হয়ে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা আপনাদের সবার খুব চেনা, ঘুম স্টেশন। আমরা আজ যাব কার্শিয়াংয়ে। এর আগে কার্শিয়াংয়ের উপর দিয়ে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু কার্শিয়াংকে খুব একটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি। আজ যাব, ভালোভাবে ঘুরে দেখব কার্শিয়াং। সেই চেনা রাস্তা, কিন্তু এই বর্ষায় তার রূপ একেবারে বদলে গেছে। চকচক করছে চারপাশ। ভিড় কম, তাই প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। সেন্ট্রাল ফরেস্ট পেরিয়ে এগিয়ে চলেছি। একে একে পেরিয়ে গেলাম রংবুল, সোনাদা। দিলারাম ফাটাক থেকে আমরা মেন রোড থেকে বাঁদিক নিয়ে বাঘোরা রোড ধরলাম। একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। রাস্তা মোটামুটি ভালোই। এই সুন্দর গ্রামটাকেই বলে চিমনি গ্রাম। আর এই হলো সেই ঐতিহাসিক চিমনি। গাড়ি থেকে নেমে পড়লাম, চিমনি ভিলেজে চলে এসেছি। আর সামনেই রয়েছে চিমনি হেরিটেজ গার্ডেন, সেখানেই চিমনিটা রয়েছে। চলুন যাই, আপনাদের ঘুরে দেখাই, আর এখানকার ইতিহাসটা ঠিক কি সেটা আপনাদের জানাবো। ইকো ট্যুরিজম স্পট, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, তবে ক্যাশে কিন্তু, খুচরো টাকা সঙ্গে রাখবেন। এখানে লুকিয়ে আছে যুদ্ধের ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের সময় দার্জিলিং যাওয়ার ওল্ড রুট ছিল এটাই। রাতে এখানেই আস্তানা নিতে হতো ব্রিটিশদের। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচতে তৈরি করা হয়েছিল এই চিমনি। 100 বছরেরও বেশি প্রাচীন এই চিমনি আজও দাঁড়িয়ে রয়েছে একাই। ভূমিকম্পের জন্য কিন্তু একটা সাইডে চিমনিটা একটু হেলে গেছে। এখানকার স্থানীয় মানুষরা বললেন যে জানি না কতদিন আর থাকবে এই চিমনি। বহু বছরের ইতিহাস তো, তাই না? চলুন একবার ভিউ পয়েন্টটা দেখে আসি। সবাই বলল 2 থেকে 3 মিনিট মতো লাগবে ভিউ পয়েন্টে পৌঁছতে। আকাশ পরিষ্কার থাকলে ভালোই ভিউ থাকার কথা এখানে, কিন্তু আজ একেবারে মেঘলা আকাশ। জায়গাটা ভালো, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি। চলুন এবার বেরিয়ে পড়া যাক, নেক্সট স্পটে যেতে হবে তো। ওয়েদারটা বেশ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেঘে ঢাকা চারপাশ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। রোদের কিন্তু এখনো দেখা মিলল না। এখন আমরা ডাউহিল ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি। অজানা এক আশঙ্কায় গা যেন একটু ছমছম করছে, কারণ হয়তো এই নিস্তব্ধতা।
রাস্তায় চোখে পড়লো একটা ক্যাফে, চলুন গিয়ে দেখি। আজকে ভেবেই ছিলাম যে ডাউ হিলেই খাওয়া দাওয়া করব। এই দেখুন কি সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে, বাইরে থেকে তো দেখে ভালোই লাগছে, সিপস অ্যান্ড নিবলস। চলুন দেখি কি খাবার দাবার পাওয়া যায় এখানে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই লাগলো ভেতরে ঢোকার পর। ডাউ হিলের ডেথ রোডে যাওয়ার আগে পেট পুজো করে তবেই যেতে হবে। জায়গাটা সুন্দর, বেশ ভালো একটা খাওয়ার জায়গা পাওয়া গেছে। মাত্র 2 মাস হলো ওপেন হয়েছে এই রেস্টুরেন্টটা। খেয়ে দিয়ে বলি আপনাদেরকে, খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে বলছি টেস্ট কেমন, প্রাইসই বা কীরকম। আমাদের ছোটবেলা, মানে যারা 80s বা 90s এর কিড তারা রিলেট করতে পারবেন। জিঞ্জার হানি দার্জিলিং টি দিয়ে শুরু করলাম, সেকেন্ড ফ্লাশ। এমনিতেই ডাউ হিলের ডেথ রোডটা মানে বেশ একটা স্পুকি ফিল দেয়। সেখানে আজকে যা মেঘ দেখতে পাচ্ছি, জানি না কি এক্সপিরিয়েন্স হবে। চিকেন পাস্তা আর চিকেন স্যান্ডউইচ চলে এসেছে, তার সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ। ঠিকঠাক, ভালো কিন্তু খাবার। ঠিক আছে, ভালোই খেতে, সিম্পল, মানে ভীষণ স্পেশাল কিছু আমি বলবো না, বাট ইটস ওকে, খাওয়ার মতো ভালোই। এটাই হলো সেই ভিক্টোরিয়া গার্লস স্কুল। সামনে থেকেই শুরু হচ্ছে ডেথ রোড। নামটা শুনেই কেমন যেন ফিল হয়, তাই না? এখানে একটা পার্ক রয়েছে দেখছি। ভিক্টোরিয়া গার্লস স্কুল পার করে এবার আমরা চলে এসেছি ডেথ রোডে। এই রাস্তাটাকে নিয়ে কিন্তু প্রচুর কাহিনী রয়েছে। জানি না আজ কিছু এক্সপিরিয়েন্স করব কি না, তবে এখানে সামনে যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভয় লাগার কোনো কারণ নেই। একটা অদ্ভুতভাবে সাজানো হয়েছে। আমার যা দেখে মনে হচ্ছে মানুষকে জোর করে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে। চলুন আপনাদের দেখাই। আচ্ছা, এই যে এই সাইডে আরেকটা প্রাইমারি স্কুলও রয়েছে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে বলে শুনেছিলাম। চলুন গিয়ে দেখা যাক। 2 টিকিট দিয়েছো? আচ্ছা, ওকে। 20 টাকার টিকিট কেটে নিলাম। এটাও কিন্তু একটা ইকো ট্যুরিজম স্পট ভূত দেখার জন্য। চলুন দেখি ভূত বাবাজি আজকে দেখা দেয় কিনা। দেখেছেন, বি আওয়ার ডাউ হিল ফরেস্ট। আপনাদের কি সত্যি মনে হয় এরকম একটা জায়গায় ভূত আসবে? ভূতের কি কোনো কাজ নেই? জায়গাটা সুন্দর, নো ডাউট।
বিভিন্ন রকমের শব্দ, বিভিন্ন রকমের পোকার আওয়াজ রয়েছে, জলের আওয়াজ রয়েছে, ঝিঝি পোকার ডাক রয়েছে। এখান দিয়ে একটা ওয়াটার স্ট্রিম বয়ে আসছে। অ্যাকচুয়ালি না, এখানকার অ্যাম্বিয়েন্সটার জন্য মানুষ বলে হয়তো এই ধরনের যে কথাগুলো, এই ধরনের যে কাহিনীগুলো রটেছে। এই জায়গাটা একটু থমথমে। আর এই যে শুনুন, জলের একটা অদ্ভুত শব্দ রয়েছে, অজানা কিছু পোকা পাখির ডাক শুনতে পাচ্ছি। আই থিঙ্ক এটা একটা বড় রিজন। ডেথ রো দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ওই যে বয়েজ স্কুলটা রয়েছে, যে স্কুলটাকে হন্টেড বলা হয়, সেই স্কুলটার কাছাকাছি পৌঁছে গেছি। আর এত লোকজন রয়েছে, এখানে ভূত থাকলেও দেখা দেবে না। জায়গাটা একটু অন্যরকম ডেফিনেটলি। এই সাইডটা নিস্তব্ধ অনেকটা, কিন্তু রাস্তাটা যখন শুরু হয়েছিল, ডেথ রোডটা যখন শুরু হয়েছিল, সেদিকটায় কিন্তু প্রচুর জমজমাট, প্রচুর মানুষ রয়েছে, দেখলেনই আপনারা। এবং চার্চের সামনেও সেটাই। চার্চে এখন তো স্কুলের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, যেহেতু এটা সরকারি স্কুল। আর এই যে ভূত নিয়ে এই ধরনের গল্পগুলো রয়েছে, জানি না সত্যি ঘটনা কিনা, সত্যি হতেও পারে, কিন্তু বাচ্চাদের অসুবিধা হয় তাতে, তাই স্কুলে ঢুকতে দেওয়া হয় না। চার্চটাও বন্ধ, বাইরে থেকেই দেখে আসতে পারবেন, এইটুকুই অপশন থাকছে ট্যুরিস্টদের জন্য। আমার কিন্তু কোনো অলৌকিক অভিজ্ঞতা হলো না ডাউহিলে, বরং ভালোই লাগলো এখানকার নিস্তব্ধতা। চলুন এবার এগিয়ে যাই কার্শিয়াং শহরের দিকে। ওই যে দূরে হনুমান মূর্তি দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু হনুমান টক। বিশাল মূর্তি, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। তোমার বন্ধু এই জায়গাটা সত্যিই কিন্তু খুব সুন্দর। এই বিশাল বড় হনুমান মূর্তি, আর তার সঙ্গে এখানে যদি দেখেন চা বাগানের দিকে তাকিয়ে, খুবই সুন্দর। আজকে তো আকাশ মেঘে ঢাকা, আমার মনে হয় এখান থেকে ভিউও দুর্দান্ত ভালো আসবে যদি আকাশে মেঘ একটু কম থাকে। খুব ভালো লাগছে এখানে। মূর্তিটা বিশাল বড়। জয় হনুমান। খুব সুন্দর চারপাশ। মেঘের খেলা দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম এখানে। দূর থেকে দেখে যেন মনে হচ্ছে ওই মেঘটা আমাদের গিলে নেবে সামনে গেলেই। সত্যিই কিন্তু তাই হলো। দেখেছেন, একেবারে মেঘের পেটের মধ্যে ঢুকে পড়েছি। চারপাশ একদম সাদা।
ভেবেছিলাম নেতাজি মিউজিয়ামটা দেখব, কিন্তু আজ আর সময় নেই, উপরে উঠেও ফিরে আসতে হলো। তাই বীরেন দাদাকে বললাম একটু শহরটা ঘুরিয়ে দিতে। এখন আমি চলে এসেছি কার্শিয়াং টাউন শহরটাতে। আশেপাশে সাইট সিইং তো হলো, এবার শহরটা ঠিক কিরকম, এখানকার কি ভাইব্রেশন সন্ধেবেলায় সেটা আপনাদের দেখাবো। পুরো ঘোরাঘুরি সেরে তারপর আজ হোটেলে ঢুকবো, কেননা এই কদিনের পুরো ঘোরাঘুরি হাঁটাহাঁটি সব মিলিয়ে যা টায়ার্ড, হোটেলে একবার ঢুকে পড়লে আর বেরোতে ইচ্ছে করবে না। বৃহস্পতিবার দোকানপাট বন্ধ থাকে ম্যাক্সিমাম এখানে। রাতের কার্শিয়াং অপরূপ সুন্দরী, আপনারাই দেখে নিন। এবার সরাসরি চলে যাব হোটেলে। আমরা আগেই অনলাইনে বুক করেছিলাম রুম। হোটেল সামিট বোগেনভেলিয়া। তখন বুঝতে পারিনি যে এতটা নিচে নেমে আসতে হবে পাহাড় থেকে। কার্শিয়াং শহরটা ঘুরে দেখে চলে এসেছি এখন হোটেলে। একটু রেস্ট নিতে হবে, চটপট ডিনারের অর্ডার করব, ডিনার সেরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। কাল সকালে আবার দেখা হচ্ছে, ভালো করে আপনাদের হোটেলটা ঘুরে দেখাবো। গুড নাইট। গুড মর্নিং। সুন্দর একটা সকাল। আমাদের হোটেল একদম টয় ট্রেনের লাইনের পাশেই, পাহাড়ের ধারে। কিছুক্ষণ আগেও গোটা ভ্যালিটা কি সুন্দর দেখা যাচ্ছিল। এই ছোট্ট ব্যালকনিটায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। এখন দেখুন সব একটু একটু করে ঢেকে যাচ্ছে মেঘে। দারুণ লাগে আমার মেঘের এই খেলা। খানিকক্ষণ এখানে দাঁড়াবো, তারপর ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট কিন্তু রুমের সঙ্গেই কমপ্লিমেন্টারি ছিল, খাবারের অপশন মোটামুটি। সকাল থেকে চা খাওয়া হয়নি, এখানে এসে তাই প্রথমেই চাটা নিয়ে নিলাম। ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, সসেজ আছে, একটু নুডল আর দই, আরও অপশন আছে, কিন্তু খুব বেশি একটা খেতে ইচ্ছে করছে না। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে যাব, হোটেলের বাইরে রাস্তাটা দিয়ে একটু হাঁটবো, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। আসলে আজ 15ই আগস্ট, এর জন্য এখানে বেশ ভিড়। লং উইকেন্ড তো, ফ্রাইডে স্যাটারডে সানডে, তো মোটামুটি অনেক মানুষই চলে এসেছেন পাহাড়ে বেড়াতে।
চলুন একটু ঘুরে দেখে আসি। আজ রাতেই ফিরে যাব কলকাতায়। এখন খানিকটা সময় এই মেঘেদের সঙ্গে আর প্রকৃতির সঙ্গে কাটাবো। আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব। কি অদ্ভুত তাই না? আমরা কয়েকদিনের জন্য পাহাড়ে আসি, একেবারে দেখতে দেখতে সময়টা কেটে যায়, আবারও ফিরে যেতে হয় শহরে, কাজে যোগ দিতে হয়, আবারও সেই হাঙ্গামা, হই হুল্লোড়, হর্নের শব্দ সব কিছুর মধ্যে ফিরে যেতে হয় এই শান্ত প্রকৃতিকে, এই শান্ত নেচারকে ছেড়ে। একদম ইচ্ছে করে না জানেন। একটু সময় কাটাই এখানে, যতটুকু সময় হাতে আছে একটু সুন্দরভাবে কাটাই সময় নেচারের সঙ্গে। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই।